মিস্টার মিথুন চক্রবর্তী একটা অর্থোপেডিক প্রবলেম নিয়ে পিয়ারলেস হসপিটালে এসেছিলেন। আমাদের অর্থোপেডিক টিম, নার্সিং আর অন্যান্য এক্সপার্টরা ওনাকে সুস্থ করে ভালোভাবে অপারেশন করে 3 দিনের মধ্যে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। উনি ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমাদের কামনা, আর সেটাই পিয়ারলেস হসপিটালের একটা বিরাট প্রাপ্তি। আমি এটুকুই বলতে চাই, পিয়ারলেস কংগ্রাচুলেশনস, এত সুন্দর আপনাদের ব্যবস্থা, খুব ভালো লাগলো। আমি প্রথমেই বলে নিই, হি ইজ মাই ডার্লিং ডক্টর। ডক্টর সোমনাথ দে ইজ মাই ডার্লিং ডক্টর। মানে এত মিষ্টি লোক, ভদ্রলোক, ভালোবাসার লোক। ইভেন ইউর প্লাস্টিক সার্জন, Dr. Sen, Dr. Pradeep Sen, Dr. Pradeep Sen was so good. and our neurosurgeon Dr. Prasad Krishnan. মিস্টার প্রসাদ কৃষ্ণন, তারপরে আমাদের আর একজন আছেন, অ্যানেস্থেসিস্টদের নাম বলতেই হবে, ডক্টর সুস্মিতা ভট্টাচার্য, ডক্টর সুস্মিতা ভট্টাচার্য, ডক্টর জন্মেঞ্জয় সেনগুপ্ত। জয়মেন্দ্র সেনগুপ্ত। ওনারা না থাকলে অপারেশন আমরা করতেই হতে পারতাম না, বাট এত স্মুথ হয়েছে কিছু বুঝতেই পারিনি। ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কিছু বুঝতেই পারিনি। 2 বছর আগে ওনার এলবোতে একটা ফ্র্যাকচার হয়, ব্যাঙ্গালোরে পড়ে গিয়ে হয়েছিল এবং খুব এমার্জেন্সি করে ওটা সার্জারি করা হয়েছিল ব্যাঙ্গালোরের একটি বড় হসপিটালে। অপারেশন খুব ভালোই করেছিলেন ওনারা, কিন্তু যেটা সমস্যা হয়েছিল, একটা প্লেটে একটা নার্ভ ঘষা লেগে ওনার হাতটা আস্তে আস্তে অবশ হয়ে গিয়েছিল এবং যাকে বলে আমরা নাম বলি, নামনেস হচ্ছিল এবং হাতের পাওয়ারও কমে যাচ্ছিল। সেটা কিছুদিন মেডিসিন খেয়ে রিকভারি হয়, কিন্তু গত 2-3 মাস ধরে ওই সিমটমগুলো খুব বাড়ে, যার ফলে ওনার হাত আবার নামতে শুরু করে এবং এমার্জেন্সি করে নিতে এবং পাওয়ার কমতে থাকে। তখন উনি বললেন যে আপনারা আর কনজারভেটিভ ট্রিটমেন্টে কন্টিনিউ করবেন না, এবার আপনার অপারেশনের কথা চিন্তা ভাবনা করুন। তখন আমরা অপারেশন করার ডিসিশন নিই। আমরা একটা টিম তৈরি করি, যার মধ্যে আমি তো ছিলামই অ্যাজ এ প্রাইমারি কেয়ার গিভার। তার সাথে আমাদের নিউরোসার্জন ছিলেন ডক্টর প্রসাদ কৃষ্ণন এবং প্লাস্টিক সার্জন ডক্টর প্রদীপ সেন, আরও জুনিয়ররাও ছিলেন এবং তার সাথে 2জন এফিশিয়েন্ট অ্যানেস্থেসিস্টও ছিলেন আমাদের সাথে, ডক্টর সুস্মিতা ভট্টাচার্য এবং ডক্টর জন্মেঞ্জয় সেনগুপ্ত। আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশনটা করি, কারণ উনি ওটাই চেয়েছিলেন যাতে জেনারেল অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়, এবং অপারেশন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পোস্ট অপারেটিভ রিকভারি খুবই ভালো এবং উনি ভীষণ কোঅপারেটিভ পেশেন্ট। আমরা যা যা বলেছি উনি সব শুনে চলেছেন। আমরা আরও আশা করব উনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ভেরি গুড হসপিটালিটি, খুব ভালো লাগলো। এখানে থেকে 3 দিন থাকলাম, বুঝতেই পারলাম না কোন সময় চলে গেল। ইউর ডক্টরস, ইউর অ্যাটেন্ডেন্স, অল আর গ্রেট পিপল। আর সব থেকে বড় যে পোস্ট যেটা হয়েছে এখানকার, যেখানে যা অ্যাটেন্ডেন্স ছিল, দেয়ার মানে কি বলবো, রাত্রিরে ঘুমোতো, কিন্তু ঘুমোতো না ও, এখানে এমনিভাবে বসে থাকতো। আমার একটু মুভমেন্টও বুঝতে পারতো আমার কি চাই। ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আমি ডক্টর প্রসাদ কৃষ্ণন, কনসালটেন্ট নিউরোসার্জন ইন পিয়ারলেস হসপিটাল। মিস্টার চক্রবর্তীর কেসটা একটু ডিফিকাল্ট ছিল, বিকজ ওনার হাতের একটা নার্ভ, যেটা আমাদের 2টো আঙ্গুল সাপ্লাই করে এবং হ্যান্ড মুভমেন্টসে খুব ইম্পর্ট্যান্ট, ওটা চিপকে ছিল একটা প্লেটের সাথে, যেটা ওনার এলবোতে দেওয়া হয় ফর ফ্র্যাকচার। প্রথম অপারেশনটা বাইরে অন্য জায়গায় করা হয়, কিন্তু নার্ভ চিপকে যাওয়াতে এবং প্লেটের স্ক্রুগুলো ওই নার্ভের ওপর কম্প্রেস করাতে ডিসাইড করা হলো যে শুধু প্লেটটা বার করলে হবে না, এই নার্ভটাকে ফ্রি করে এটাকে একটা নতুন পজিশনে দিতে হবে, যাতে ওনার হাতের ফাংশনটা ফিরে আসতে পারে। একটা জয়েন্ট প্রসিজার করা হয় উইথ অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন অ্যান্ড প্লাস্টিক সার্জনস। নার্ভটাকে ফ্রি করা হয়, প্লেটটাকেও রিমুভ করে দেওয়া হয় এবং ক্লোজার করা হয়, যেটার জন্য মিস্টার চক্রবর্তীর সমস্যাগুলো সমাধান হয় এবং হাতের ফাংশনটা ফিরে আসে।